আমি বাংলা কথা কই বাবা, এটা জায়গা পুরা দেশ সইরা হেরার জাল। আমি বাংলা ভাষা কইতারি না ঠিক মতো। যাক বাবা, তোরা ফুলা ফান্ডি মূল আমি শেষ না, যা যেটা বুঝছি এটাই বলা। বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। এইটাও আজকে মুন্সিগঞ্জ দিয়ে গেলাম। কথা কন ঠিক না বেঠে? বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। বাবা 22 তারিখ তাইতাছি, ওই খেলা হবে কোন জায়গা না এটা? ওই যে দক্ষিণ 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 কুটগাঁও, মুন্সিগঞ্জ প্রপারে তো প্রপারে। এই ছেলেটা থর থর করে কাঁপতে শুরু করলো। ঠিক ওই মুহূর্তে ছেলেটা সেখানে বেহুশ হয়ে গেছে। যেই মাত্র ছেলেটা ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন, সাথে সাথে ফাজা আম্মুলাহু, ওই জায়গার মধ্যে ছেলেটার চাচা আসলেন। চাচা যেই মাত্র আসলেন, ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটা কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। চাচা ডাক দিয়া কয়, বাতিজারে হঠাৎ করে কেন এখানে বেহুশ হয়ে পড়ে গেলে? ওই ছেলেটা ডাক দিয়া বলে, চাচা, ও চাচা গো, কেন বেহুশ হয়ে পড়ে গেছে জিজ্ঞাস কইরেন না, মেহেরবানি করে আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। উমর কি নরম না গরম? আরো জোরে নরম না গরম? আমাকে উমরের কাছে নিয়ে যান, আমার সালামটা উমরের কাছে দিবেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আল্লাহকে ভয় করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছে। এই তো আমার ওয়াজের সাথে ঘটনা মিলে গেল। শত হইলে তো বাবার জায়গায় চাচা, চাচারে সম্মান করবেন। অনেক পোলাপান আছে বাপের ভাই চাচাকে আঘাত করে, জায়গা জমি নিয়ে তর্ক বিতর্ক করে, আবার চাচার গায়ের মধ্যে আঘাত করে। নাফরমান, ঠিক কি না বলেন? মুরব্বীদের গায়ে আঘাত করে, গায়ে জোর আছে এই জন্য চাচারে ধাক্কা মেরে ফেলাই দাও। গায়ে জোর আছে এই জন্য বাপের বয়সী মুরব্বীদের ধাক্কা মেরে ফেলাই দাও। গায়ে জোর আছে এই জন্য মুরব্বী রিকশাওয়ালার দমক মারো। তোমার মতন বহুত শক্তিশালীকে নীল নদের পানিতে ডুবাইয়া মারছে, ঠিক কি না বলে? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বাপের সম্পত্তি নিয়ে বহুত ছেলে দেখা যায়, বাবার লগে বাবার সম্পত্তি নিয়ে লাগে। 3 ভাই, আমাকে এত কম দিলা কেন, ওইটার এত বেশি দিলা কেন? বাপের সঙ্গে লাগে, লজ্জা করে না তোর? এই সম্পত্তি তোর, তোর বাবার সম্পদ। ঘাম জুড়িয়ে তোর বাবা এই সম্পদ জুড়িয়েছে, আর সেই বাবার সম্পদ বাগ নিয়া বাবার সঙ্গে লেগে যাও, আবার বাবার গায়ে হাত তোলো। তোমার মতন নাফরমান এই পৃথিবীতে আর কেউ নাই। আমি যখন ফেসবুকের পাতায় দেখি ছেলে বাবাকে আঘাত করে, তখন মনে হয় স্যান্ডেলটা লইয়া যায় আর গাল হাতের বাইরে। বিচার করি তো, আমার আশেপাশে মই মুরিদান আমার বক্তবৃন্দর মধ্যে এরকম তত্ত্ব পাইলে বন্দর করছি না, ওই উনিও জানে বন্দরও একবারে ঘরের দরজা আটকায় বিচার করছি। একবারে 10 মিনিট জায়গাতে 1 ঘন্টা লাগাইয়া। কেন বাবারে, আমার সময় আর কয়েক মিনিট দিব, এরপরে শেষ করে দিব। কারণ এইভাবে এত কষ্ট দিয়ে ওয়াজ করা যায় না। রিল্যাক্সে বসলে ওয়াজ করা যায়, যে কেউ কষ্ট করতেছে না আমার জন্য। ওই যে দেখেন রাস্তাঘাটে দাঁড়ানো, এইভাবে কষ্ট দিয়ে ওয়াজ। গতকাল এক মাহফিলে করতাম 2 ঘন্টা, ওয়াজ করছি 1 ঘন্টা। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে আমি মূল মেসেজ দিয়ে দিছি। তো আজকে আমি চেষ্টা করতেছি যেভাবে হোক মূল মেসেজটা দিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ কর না কেন? আর ইনশাল্লাহ কর না কেন? তো কথা কইলে তো ডিস্টার্ব হবে। মাঝখান দিয়ে কি আমার এমপি মহোদয়কে একটু কথা শুনিয়ে ফেলি, কেমন হইব? এরপর একটু জিকির আজকার করুন নে, কি থাকেন আপনারা? আমার ফুলাফান্ডি কই রে, ফুলাফান্ডি কই আসিনি রে? আর রাখ, চোখ লাগবো, চোখ লাগবো। আসিনি রে বাজা? আচ্ছা ঠিক আছে। বাবারে তোমরা